গুড মর্নিং, শুভ সকাল। আজ 15ই অক্টোবর 2024। ভিয়েতনামে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা বের হয়েছি নিমবিন ডে ট্যুরের জন্য। এখন আছি আমরা হচ্ছে ডে ট্যুরে যাওয়ার অন দ্য ওয়েতে একটা হোটেলে। অ্যাকচুয়ালি এটা একটা হোটেল না, একটা শোরুম। দেখতে পাচ্ছেন যে বাঁশ বাঁশ দিয়ে সাজানো। অ্যাকচুয়ালি এখানে যেটা পাওয়া যায়, যেটা শুনেছি, এর ডান পাশে যে জায়গাটা নিমবিনের যে চিত্রটা, ওখানেই আমরা যাব। এটা এখানে আহ, মানে একটা শোরুম হচ্ছে জামা কাপড়। এখানে যা কিছু আছে ভিতরে দেখাবো একটু পরে আপনাদের। সবকিছু তৈরি হয় হচ্ছে বাঁশ এবং নারিকেলের ফাইবার দিয়ে। এখন সেখানেই আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের একটা কার্ড দেওয়া হয়েছে, আমাদের 9 নম্বর ইসে যেতে হবে, কি বলে, রুমে যেতে হবে। ওখানে আমাদেরকে ওয়েলকাম জানানোর লোক আছে, দেখেন। আহ, চা, আমাদেরকে চা দিচ্ছে। এটা হচ্ছে 9 নম্বর রুমে আমরা এখন ঢুকতেছি। এবং এখানে একটা ওরিয়েন্টেশনের মতো শর্ট একটা ক্লাস হবে। এখান থেকে তারা এখানকার যে পণ্যগুলো আছে সেগুলো সম্পর্কে সম্ভবত ডিসক্রাইব করবে। দেখি ওনারা কি বলেন, আমরা একটু শুনে নেই। এখন আমরা যাচ্ছি হচ্ছে আহ, ওখানে আমাদেরকে ডেসক্রাইব করেছে ভিতরে কি কি পাওয়া যায়, কিভাবে তৈরি হয়, কোনটার কাজ কি রকম। মানে এখানে একদম বাসাবাড়ির যা যা প্রয়োজনীয় জিনিস সবকিছুই আছে। এখানে দেখেন যে ভিতরে যা কিছু দেখবেন এখন সবই হচ্ছে কোকোনাট ফাইবার অথবা ব্যাম্বু ফাইবার দিয়ে তৈরি। প্রথম যে সেকশনটা আমরা ঢুকলাম, এখানে আহ, বিশেষ করে বাসাবাড়িতে মহিলাদের কিচেনের যে ইগুলা আছে, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে কিচেনে ব্যবহার করে মোছার জন্য। পানিগুলো খুব তাড়াতাড়ি, তারা আমাদের প্র্যাকটিক্যাল দেখিয়েছে যে কিভাবে এটা কাজ করে। এখানে 6টার দাম হচ্ছে 1,50,000 ভিএনডি। 1,50,000 ভিএনডি বলতে এটা আপনি 205 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 6টার জন্য। আপনি যদি নেন তাহলে একটা ফ্রি দেবে তারা। এটা হচ্ছে কিচেনে ব্যবহারের জন্য। এখানে সব কিচেন সামগ্রী পাওয়া যায়। আহ, অনেক ধরনের জিনিস আছে। আপনারা যদি এখানে যান দেখবেন যে অনেক ধরনের জিনিস আছে এবং ভালো লাগবে। এবং আমরা এখানে কিচেনের যে উপকরণটা সেটা এখান থেকে আমরা নিয়েছি। এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মেন্স ওয়্যার। শার্ট, প্যান্ট আছে, তারপরে গোল গলা গেঞ্জি প্লাস এই ধরনের জিনিসগুলো পাবেন। এগুলো এগুলো কিন্তু যেটা দেখতেছেন এগুলোও কিন্তু সেম। এগুলোর এক একটা দাম হচ্ছে, এটার দাম হচ্ছে আপনার বাংলাদেশি টাকায় অলমোস্ট 7,200 টাকার মতো পড়ে। তার মানে ওখানে 7 লাখ সামথিং, 7 লাখ। আমরা একটু এগুলা এই সবগুলাই সেম প্রাইসের মধ্যেই সবগুলা। আহ, কিন্তু শার্টগুলো অনেক আহ, আমার কাছে ধরে যেটা মনে হয়েছে যে পরে অনেক মজা হবে আর কি। অনেক দাম দেখে কেনা হয়নি। তবে জিনিসগুলো ভালো। আপনারা যদি কখনো যান ওরকম প্রিপারেশন নিয়ে যাবেন। আমরা ওরকম প্রিপেয়ার ছিলাম না, কারণ আমাদের লাগেজের একটা ব্যাপার ছিল ওখানে, যার কারণে আমরা ওখান থেকে কিনে নিই। কারণ লাগেজ বেশি হয়ে গেলে আমাদেরকে এয়ারপোর্টে আবার তার জন্য পে করতে হবে। ওইভাবে আমরা টিকিট কেটেছিলাম। এখানে হচ্ছে সব মানে ছেলেদের জেন্টস ওয়্যারের জিনিসগুলো এখানে পাবেন। আহ, আমরা শুরু করলাম টপে ওঠার, পাহাড়ের। নিমবিন, নিমবিনে আছে, নিমবিন 500 স্টেপস উপরে উঠতে হবে। দেখি আমরা ভিউ পয়েন্টে, ভিউ পয়েন্ট। এটা হচ্ছে আমাদের নিমবিনের ট্যুরের আজকের প্রথম ভিউ পয়েন্ট। এখানে এটার নাম হচ্ছে মাওয়া কেভ। মাওয়া কেভের মধ্যে কয়েকটা কেভ আছে। আর একটা হচ্ছে হাইকিং আছে, একটা পাহাড়ে ওঠার হাইকিং, 500 স্টেপ উপরে উঠতে হয়। আমরা ওইটাই এখানে টোটাল 1 ঘন্টা সময় দিয়েছে আমাদের।
আমি এবং আমার ছেলে ওখানে চ্যালেঞ্জ নিয়েছি ওঠার জন্য 500 স্টেপ উপরে, দেখা যাক আমরা পারি কিনা। এবং ওইখান থেকে নিমবিনের একটা টোটাল ভিউ দেখা যায়। স্টেপগুলো দেখেন, স্টেপগুলো পাহাড় কেটে কেটে তৈরি করা, এটা এটা কিন্তু স্টোনের পাহাড়, সুতরাং এখানে আলাদাভাবে তৈরি করা নেই, এই পাহাড়টা কেটে কেটে পাহাড়ের চতুর্দিক দিয়ে এই স্টেপগুলো তৈরি করা হয়েছে। ওঠা শুরু করলাম আমরা, দেখা যাক ইনশাল্লাহ 500 স্টেপ খুব বেশি দূরে হবে না, পারবো। আহ, এবং আমার ওয়াইফ এবং মেয়ে নিচে আছে, ওরা আসে না, ওরা নিচের দিক দিয়ে দৃশ্য দেখতেছে। দেখা যাক আপনাদেরকে টপ ভিউ থেকে কতটুকু দেখাতে পারি। আমি এখন আছি হচ্ছে নিমবিন, ভিয়েতনামের টপে, একটা পাহাড়ি টপে, যেখানে ভিউ পয়েন্ট, নিমবিনের ভিউ পয়েন্ট, পুরো নিমবিন সিটিটা দেখা যায়। দেখেন আমার পিছনে যদি দেখতে পারেন, নিমবিন সিটি। এটা হচ্ছে 500 স্টেপস উপরে উঠতে হয়। দেখুন চতুর্দিকে ভিউটা একটু দেখাচ্ছি আপনাদের। নিমবিন, আমার ছেলে আছে আমার সাথে, আর ছেলে, মেয়ে এবং মেয়ের মা আছে নিচে। মেয়ে আসবে, কিন্তু এত কষ্ট, ও মাই গড, সিঁড়িগুলা খুব খাড়া, এবং স্পেসটা বেশি, মাঝখানে স্টেপটা বেশি, মানে এক স্টেপের এক স্টেপ দেওয়া যায় না, অনেক বড় বড় স্টেপ ফেলতে হয়। এই হচ্ছে নিমবিন ভিউ পয়েন্ট। এখানে আরেকটা ভিউ পয়েন্ট আছে, যেটা আপনি দেখেন আমার পিছনে, আরেক পাশে অপোজিট সাইডে ওই যে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট। ওইখানে ওইখানে আরেকটু বেশি উঠতে হয়। আমরা ওখানে একটা ড্রাগন আছে, আর ড্রাগনের একটা স্ট্যাচু তৈরি করা আছে। তো যাই হোক, আমরা ওখানে গেলাম না, আমরা এরপর নিচে নেমে যাব। আমাদের 11টা 50-এ হচ্ছে আমাদের নিচে থাকতে হবে। নিচে আবার কিছু কেভ আছে, ওয়াকিং এরিয়া আছে, সেখানে আমরা যাব। তো ধন্যবাদ সবাইকে নিমবিন থেকে। এরপর দেখা হবে বোটিং এ। এখান থেকে আমরা ব্যাম্বু বুট রাইডিং শুরু করেছি, আমরা 4 জনে। ওই তো এটাকে ব্যাম্বু বুটই বলে। ওদিকে ওদিকে একটা ওয়ে, আর এদিকে একটা ওয়ে আছে। আমি একটু উৎসাহ করছি, এদিকে একটা ওয়ে আছে। আমরা এই কেবের ভিতর দিয়ে ঢুকবো। ওই যে, জানো মা, পিছন থেকে তাকাও দেখে, মা, আমার মা এই দেখে পিছন দিকে তাকাইতে পারছে না, এই ঘাটটা। হ্যালো, আমরা আলহামদুলিল্লাহ বৃষ্টিতে ভিজে গেছি। আজকে আবহাওয়াটা খারাপ, খুবই খারাপ। হ্যাঁ, যার কারণে এই দেখেন বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। বৃষ্টির মধ্যে আমরা বোটিং করতে বেরিয়েছি, কিছু করার নাই, আমাদের প্যাকেজের মধ্যে আছে, করতে হবে, নাহলে টাকাটা নষ্ট হবে। আর এখানে আসা হবে কিনা তারও কোনো ঠিক নাই। এই জন্য চিন্তা করলাম, বৃষ্টি হোক ঝড় হোক করেই যাই। আমরা ওই সামনে কেবে ঢুকবো, দেখাচ্ছি আপনাদের। আমরা 4টা কেবে ঢুকবো, 4টা কেব। এটা কি 250 মিটার, লাইটিং আছে। তোমার মাইক অন আছে? হ্যাঁ, মাইক অন আছে, সবই অন আছে। এ এই আমার মোবাইলে গেছে। কেভের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। কেভ, বিগ কেভ, 250 মিটার কেভ। চলে আসলাম, একটু দেখানোর চেষ্টা করি। ক্যামেরাটা একটু ক্লিয়ার করি। বন্ধ করে দিলাম, বন্ধ। দাঁড়াও দাঁড়াও, ছাতা ফোটায় না, দাঁড়াও, একটু ই করে নি, একটু ই করে নি, একটু ই করে নি। ওই দেখো, ওয়াও, ওই দেখো কি, ওটা ই করো, ফটোশুট করো এটা দিয়ে। এই তো দেখুন, কেবের বাইরে আমরা বৃষ্টির মধ্যেই, ছাতাটা এখন ই করি নাই, জাস্ট আমরা ভিডিওটা শেষ করি, তারপরে আমরা এই পেছনের কেব দিয়ে বের হলাম।
এখন আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইগল স্কোয়ার, দেখেন ইগলের মতো দেখতে। এই জায়গাটার নাম হচ্ছে ইগল স্কোয়ার, বা যেহেতু তিনটা পাখার একটা ইগলের মতো করে আছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কেভ পার হওয়ার পরে এটা আসে। আহ, এরপরে আমরা যে আরেকটা জায়গায় যাবো, এর পাশেই হয়তো টেম্পল আছে, কিন্তু টেম্পলে আমরা নামবো না, কারণ বৃষ্টি পড়তেছে বাইরে, টেম্পলে নামলে আমাদের জন্য একটু ঝামেলা হয়ে যাবে। আমরা আরেকটা কেবে ঢুকে দেন শেষের দিকে চলে যাব। মাথা নিচে করে যেতে হবে এখানে। ও, অনেক নিচু। দেখাচ্ছে আপনাদের, দেখুন এখানে চুকা চুকা। মাথা উঁচা করো না, মাথা উঁচা করো না, মাথা নিচু। অনেক নিচু, 320 মিটার যেতে হবে আমাদেরকে। এটা 3 নম্বর কেভ আমাদের। আবার এই কেভের অপোজিট দিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে যাবো। ওয়াও, সামনে দেখো, সামনে দেখো কত নিচে। ওখানে শুয়ে পড়তে হবো সামনেরটাই। অনেক নিচে হইতে হবে। সিট ডাউন। মাথায় লাগলে কিন্তু একেবারে শেষ। হাবিব, মাথা নিচে করো। এখন উঠো মা। ও, এগুলি কি বেরিয়েছে এগুলা, লম্বা লম্বা। এটা কি লাইভ স্টোন আবিদ? মনে হয় না। দেখুন দেখুন, ওরে চমৎকার। এই যে কেভ, আমরা এখন বাম দিকে, না না না, এখানেই হইলে দুষ্ট। ওরা ওইটা দিয়েই ঘুরে আসছে এদিক দিয়ে, ওয়ান ওয়ে যেটা আর কি, কেভের মধ্যে দিয়ে না। চালো, চালো। কি হলো? নিমবিনের আবিদ নৌকা চালাবে। এটা হচ্ছে আমাদের লাস্ট কেভ। আমাদের লাস্ট কেভে আমরা ঢুকছি। আবিদ নৌকা চালায়। আপনি পিছনে দেখুন, বৃষ্টি উপেক্ষা করে আপনার ভিডিও করতেছি দেখি, যদিও বৃষ্টি পড়ছে। এই সেই জায়গা যেখানে কিংকং ছবির দৃশ্য, কিংকং ছবি হয়েছিল, তাই না? কিংকং। আমরা কেভ থেকে এখন বাইরের দিকে যাচ্ছি। এখানে কিংকং ছবির দৃশ্যায়িত হয়েছিল। দেখেন এখানে কটেজ, কটেজ আছে। কটেজ না, কি এটা, কি এগুলা? আদি মানুষরা থাকতো না, তাদের এইগুলা আদি মানুষের, আদি মানুষের দেখেন ছবিও আছে এখানে, কি মূর্তি বানায় রাখছে আদি মানুষের। হ্যাঁ, বৃষ্টিটা কমছে, এখন একটু শান্তি মতো দেখি ভিডিওটা করা যায় কিনা। যদিও শেষ প্রান্তে আমরা চলে আসছি, একদম শেষের দিকে। এই হচ্ছে নিমবিন ব্যাম্বু বোট রাইডিং, বা পানিতে চলাচল যেটাই বলি। দেখাচ্ছি আপনাদেরকে চতুর্দিকটা। আমরা 3টা কেভ পার হয়েছি। আমাদের, উনি হচ্ছে আমাদের আজকের ড্রাইভার, উনি চালাচ্ছেন, পাইলট, মহিলা পাইলট। ছাতি বন্ধ করো। ও না, ছাতি তো নাড্ডা চলে। একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি আপনাদের। না না,
দেখুন চতুর্দিকে স্টোনের পাহাড়, মাঝখানে একটা খালের মতো চলে গেছে। নদী। নদী না, এটাকে লেক, একটা লেক, একটা লেক। ওই লেক দিয়েই আমরা এই বোট গুলা চলে, এবং মাঝে মধ্যে কয়েকটা কেভ আছে, ওই কেভের ভিতর দিয়ে রাস্তা করা আছে, নৌকা নিয়ে যাওয়া যায়। আমরা সেখান থেকে আজকে চারটা কেভের ভিতরে আমরা চলে আসছি। অনেক দিনের স্বপ্ন ছিল একবার নৌকা চালাই নিলাম। আহ কি কি করব, ব্যাম্বু বোটে উঠবো, নিমবিনে, ভিয়েতনাম নিমবিনে উঠলাম, আশা পূর্ণ হলো। আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যদি কি ছিল, আজকে বৃষ্টির জন্য আমরা এই ট্যুরটা তো এনজয় করতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি খারাপ না, আলহামদুলিল্লাহ। শেষ করার আগে একটা কথা বলে রাখি, আমরা নিমবিনের যে ট্যুরটা ছিল, এই ট্যুরটা ছিল আমাদের তিনটা জায়গা মিলে। এক হচ্ছে ওটা কি মাওয়া কেভ, মাওয়া কেভের ওখানে কেভ আছে দুইটা, প্লাস হচ্ছে আমরা যেটা করেছিলাম মাউন্টেন হাইকিং, হাইকিং করেছি। তারপরে ওখানে ঘুরেছি, তারপরে আসলাম হচ্ছে আমরা লাঞ্চ করতে। লাঞ্চ করলাম, লাঞ্চ করে পরে আসতে হলো একটা টেম্পল, টেম্পলে গেলাম। টেম্পল থেকে এখানে এসে আমরা ব্যাম্বু বুট রাইডিং করলাম। বুট রাইডিং, এই যে টোটাল আমাদের হোটেল থেকে নিয়ে আসা, আবার হোটেলে নিয়ে যাওয়া, বুট রাইডিং করা, দুপুরের লাঞ্চ, যা কিছু আছে সবকিছু মিলিয়ে আমাদের খরচ করেছে হচ্ছে পার পার্সন $40। $40 খরচ করেছে। তাতে কত টাকা হয় বাংলা টাকায়? 4,500-4,800 বা এই ধরনের। ওটা কনভার্ট করে নেবেন আপনারা, এক এক সময় এক এক রেটের যেটা হয়। তা আমরা গতকাল করেছি হচ্ছে হালং বে, সেখানেও ছিল আমাদের $40। আজকে করলাম নিমবিন, সেখানে আমাদের $40-ই ছিল। এরপর কালকে আমরা চলে যাব হচ্ছে খুব ঘুরে দানাং। দানাং এ 2 রাত থাকবো ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে দেখা হবে দানাং। সেবন্ত, আল্লাহ হাফেজ দিয়ে দাও সেবন্ত। আল্লাহ হাফেজ। বাই বাই। বাবা এখন কিন্তু তোমার বোট চালাচ্ছি। নাও